একটি আকস্মিক এবং রোমহর্ষক ঘটনা ঘটে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি জঙ্গলে। সেই জঙ্গলের ভেতর থেকেই পাওয়া যায় প্রায় 50 একটি মহিলাকে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মহিলাটির পা কিন্তু শিকল দিয়ে বাঁধা। সেখানে হঠাৎ করেই তার কান্না শুনে এক মেষপালক ছুটে আসে এবং তার এই ক্ষতবিক্ষত শারীরিক অবস্থা দেখে চিৎকার করে লোক জড়ো করে এবং তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। পরে জানা যায় মহিলাটি আমেরিকান ছিলেন, যা তার পাসপোর্ট থেকেই জানতে পারা গেছে। 27শে জুলাই মহিলাটিকে মুম্বাই থেকে প্রায় 450 কিলোমিটার দূরে সাওয়ান্তবাড়ির সোনুল্লি গ্রামে পাওয়া গিয়েছিল। তার এই অসহায় অবস্থা এবং ক্ষতবিক্ষত শরীরের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি বিবাহিতা। সুদূর আমেরিকা থেকে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে এক তামিল সম্প্রদায়ের মানুষ ভারতে নিয়ে আসেন এবং এরপর তারা বিয়েও করেন। কিন্তু তার পরবর্তী কিছুদিনের মধ্যেই তার উপর করা অত্যাচার এতটাই প্রবল হয়ে যায় যে তার বক্তব্য অনুসারে মহিলাটির স্বামী তাকে এই জঙ্গলেই ফেলে রেখে যায় এবং শিকল দিয়ে বেঁধে রেখে যায়। তারপর থেকেই মহিলাটি কোনো ক্রমে বেঁচে আছে। কিন্তু এই শীর্ণকার জরাজীর্ণ মানুষটির পরিবার সম্পর্কে আর কিছুই জানা যায়নি। আসলে তার মা যুক্তরাষ্ট্রে থাকেন। এরপরই পুলিশ সেই আমেরিকান মহিলাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন। কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো এরপরেই আসে গল্পের নয়া মোড়। মহিলাটি হাসপাতালে থাকাকালীন প্রাথমিক চিকিৎসাতে একটু সুস্থ হয়ে ওঠেন। স্বভাবতই পুলিশ তার বয়ান নিতে হাসপাতালে যান, কিন্তু পুলিশ তার থেকে যা বক্তব্য শোনেন তাতে তো তারা চমকে থ। আসলে মহিলাটি তার বক্তব্যে স্পষ্ট জানান যে তিনি যে পূর্বে বয়ান দিয়েছিলেন যে তার স্বামী তাকে শিকল দিয়ে জঙ্গলে বেঁধে ফেলে রেখে গিয়েছিল, আসলে এটা মিথ্যে কথা। তিনি হ্যালুসিনেট করছিলেন মাত্র। আসলে তিনি বিবাহিতই নন। তিনি হ্যালুসিনেশনের জন্য মনে মনে ভেবে নিয়েছিলেন তার স্বামী তাকে এই অবস্থায় জঙ্গলে ফেলে রেখে চলে গেছে এবং আরো বলেন যে তিনি নিজেই নিজেকে তালা চাবি দিয়ে পায়ে শিকল বেঁধে রেখেছিলেন। প্রমাণস্বরূপ তার কাছ থেকে একটি তালা ও শিকলও পাওয়া গেছে এবং কিছু দূরেই চাবিটিও পাওয়া গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও মহিলাটি পুলিশের কাছে স্বীকার করেছেন যে তার মানসিক অসুস্থতার কারণেই তার কোনো কাজে তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আপাতত সেই মহিলাটি সিন্ধুদুর্গ হাসপাতালের মানসিক ওয়ার্ডে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু তার স্বীকারোক্তির পরেও প্রশ্ন থেকেই যায় কিভাবে ওই শীর্ণকায় আমেরিকান মহিলা মহারাষ্ট্র এবং গোয়া সীমান্তের কাছের জঙ্গলে পৌঁছেছিল। পুলিশ আধিকারিকরা জানান এই ঘটনাটি রেল লাইন থেকে কিছুটা দূরে ছিল। সন্দেহ করা হচ্ছে মহিলাটি মুম্বাই থেকে গোয়া যাচ্ছিলেন। একটাই রেলপথের কারণে ঘন ঘন রেল স্টেশন ছিল, হয়তো ট্রেনটি থামলে তিনি নেমে পড়তেন। তবে তার প্রাথমিক বয়ান অনুসারে তামিলনাড়ুর পরিচিতদের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কিছু সন্দেহ করার মতো ব্যক্তি বা সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বলে এফআইআর করা হয়নি। ফলত তার এই কার্যকলাপগুলিকে তার মানসিক অসুস্থতার সঙ্গেই তুলনা করা হচ্ছে। মহিলাটির কাছ থেকে একটি মেয়াদ উত্তীর্ণ ভিসা সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পাওয়া গেছে এবং সঙ্গে তামিলনাড়ুর ঠিকানা সহ একটি আধার কার্ডও ছিল। আর একটু খতিয়ে দেখলে জানা গেছে যোগ অধ্যয়ন করার জন্য তিনি প্রায় 1 দশক আগে ভারতে এসেছিলেন এবং গোয়া যাওয়ার আগে অবধি প্রাথমিকভাবে তিনি তামিলনাড়ুতেই বসবাস করছিলেন। এরকম আরো কোনো রোমহর্ষক ঘটনা জানতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।